ভারতের এমন অনেক মন্দির আছে যেখানে ভগবানকে নানা রকমের ভোগ দেওয়া হয়। ভগবানকে এমন এক ধরনের জিনিস ভোগ দেওয়া হয় যেটা আমরা সাধারণত ফেলে দিই। এই মন্দিরের ভোগের রহস্য আজও অনেকের কাছে অজানা। শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করবেন না ভগবানকে ভোগে কি খাওয়ানো হয়। কারণ এই ভোগ কোনো দামি খাবার নয়, বরং এমন একটা জিনিস যা সাধারণ মানুষ ভুল করে পুড়িয়ে ফেললে তা হয়তো ফেলে দিত, কিন্তু সেই জিনিস ভগবানকে ভক্তি ভরে নিবেদন করা হচ্ছে এই মন্দিরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই ভোগ দিতেই আসে। কেউ মানত নিয়ে, কেউ দুঃখ নিয়ে, কেউ আবার চির বিশ্বাস নিয়ে। অনেকে বলেন এইখানে আসলে মন থেকে যা চাইবেন তাই পাবেন, কোনোদিনও খালি হাতে ফেরত যেতে হবে না। আবার কেউ বলেন এই ভোগের সাথে জুড়ে রয়েছে এমন এক রহস্য যেটা আজও পুরোপুরি কেউ জানে না। মন্দিরের ভেতরে ঢুকলে মনের মধ্যে এক অদ্ভুত শক্তি জাগরিত হয়, একটা শান্তি অনুভব করা যায়। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ, ভক্তদের প্রার্থনা সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। আর সেই পরিবেশের মধ্যেই তৈরি হয় সেই রহস্যময় ভোগ। প্রথমবার যারা এই ভোগ দেখে তারাই অবাক হয়ে যায়, কারণ দেখতে এটা একদম সাধারণ, একটু কালো কিন্তু পোড়া পোড়া, কিন্তু এখানকার মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। লোকমুখে একটা গল্প খুব প্রচলিত আছে। বলা হয় বহু বছর আগে এক গরিব ভক্ত প্রতিদিন ভগবানের কাছে আসতেন, কিন্তু তার কাছে দামি জিনিস দেওয়ার মতো সামর্থ্য ছিল না। একদিন খুব ক্ষুধার মধ্যে তিনি রুটি বানাচ্ছিলেন। হঠাৎ করে চিন্তায় ডুবে যাওয়ায় রুটিগুলো পুড়ে যায়। সেই সময় তার মনে হয়, যাহ, আজকে ভগবানকে কিছুই দেওয়া হলো না। তাই লজ্জা আর কষ্ট নিয়ে সেই পোড়া রুটিগুলোই ভগবানের সামনে রেখে দিলেন। এরপরে যা হলো সেটা নাকি আজও এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য। পরের দিন থেকেই তার জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু করে। যে মানুষটা দুবেলা দুমুঠো খেতে পারতেন না, তার সংসারে ধীরে ধীরে সুখ ফিরতে শুরু করে। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই মানুষ বিশ্বাস করে ভগবান দামি ভোগ নয়, ভক্তির মূল্য বোঝেন। তারপর থেকেই অন্যান্য ভোগের পাশাপাশি এই ভোগও বিশেষ মাহাত্ম্য রাখে, প্রচলনও ধীরে ধীরে বাড়তে থাকে। আজও প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসতে থাকে, কারোর হাতে ফুল নিয়ে, কারোর হাতে ফল নিয়ে, কেউ বা এই বিশেষ প্রসাদ শক্ত কালো পোড়া রুটি নিয়ে। মজার বিষয় হলো এই ভোগটা দেখতে যতটা সাধারণ, এটাকে ঘিরেই মানুষের বিশ্বাস ততই গভীর। অনেক ভক্ত বলেন তারা বহু জায়গায় গিয়েও এই শান্তি পাননি, কিন্তু এই মন্দিরে এসে মনটা হালকা হয়ে গেছে। যে মানত নিয়ে তারা এসেছিলেন সেটা নাকি সত্যি সত্যিই পূরণ হয়েছে। স্থানীয় লোকেদের মতে কেউ কেউ বলতো গভীর রাতে নাকি গন্ধ আসছিল পোড়ার, মানে রুটির গন্ধ, পোড়া রুটির গন্ধ। এটা লোকমুখে শোনা, এর এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই গল্পগুলো কতটা সত্য তা বলা এখন খুবই কঠিন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই মন্দিরটি জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে ভিডিও করতে আসে, আবার অনেকে এই ভোগ মানে পোড়া রুটিটা দর্শন করতে আসে। কারণ সাধারণ একটা পবিত্র জিনিস, কালো পোড়া রুটিটা কিভাবে এত পবিত্র হতে পারে সেটাই এখনও মানুষের মনটাকে ভাবায়। তবে একটা কথা, ভগবানের সবচেয়ে প্রিয় জিনিস হলো মন। আপনি কি দিলেন, আপনি কতটা দামি দিলেন সেই সব দেখে না, আপনি কতটা মন থেকে দিলেন, কতটা বিশ্বাস দিলেন। সাধারণ একটা পোড়া রুটি কিভাবে হয়ে উঠলে এত পবিত্র, এই প্রশ্নটা কিন্তু মনে গেঁথেই যায়। হয়তো এর উত্তর বিশ্বাসেই লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি পারমিতা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
থ্যাংকস ফর ওয়াচিং, বাই।